কেমন? নরক, 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 হেল ইজ রিয়েল। ঈশ্বরের সন্তান, নরক সত্য। আমি প্রচারের পূর্বে প্রার্থনা করতে চাই। আমি বিশ্বাস করি আজ পাপ দূর হবে। আমি বিশ্বাস করি অসুস্থ সুস্থ হবে। মানুষের কাছে যা অসম্ভব তা ঈশ্বরের কাছে সম্ভব। তিনি হলেন অলৌকিক ঈশ্বর। আমেন। আর অলৌকিক কাজই হলো সুসমাচার। সুসমাচার আর কিছু না, এটা হচ্ছে মিরাকেল। হালেলুয়া। তাহলে তো সুসমাচার। আসলে আমরা দেখি বাইবেলে লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় 11। একসাথে পড়ি। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে। এবার আসি, 16-11 হয়ে গেছে। এবার 19 থেকে 31 বলেছি। ওকে। একজন ধনবান লোক ছিলেন। সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়ো গাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান মরিল এবং কবর প্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চ স্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগে জল ডুবাইয়া আমার জিহ্বায় শীতল করে, কেন এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। 26 বলে, আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রইয়াছে, যেন এখান হইতে যাহারা তোমার কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেন আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিক, যেন তাহারাও সেই যাতনা স্থানে না আসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসি ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসি ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। আমেন। আমরা প্রত্যেকে জানি নরক সম্বন্ধে, শুধু জানি না, অনেক বেশি জানি। যতটা যিশুর সম্বন্ধে জানি তার থেকে বেশি আমরা নরক সম্বন্ধে জানি। যদি আপনি বাইবেল পড়েন তাহলে দেখবেন প্রভু যিশু বেশি নরকের কথা বলেছেন স্বর্গের থেকে। যিশু স্বর্গ থেকে নরক সম্বন্ধে বেশি করে বলেছেন, এই নয় মানুষকে ভয় দেখাতে। আসলে তিনি এই জন্য নরক সম্বন্ধে বলেছেন, যাতে মানুষকে তিনি সাবধান করতে পারেন। শত্রুদের কাছ থেকে ভয় বা শাসানি শোনেন, কিন্তু বন্ধু, তোমার বাইবেল বলে যে আপনি শত্রুর কাছ থেকে ভয় বা শাসানি শোনেন, বাট বন্ধু আপনাকে সাবধান বানিয়ে দেয়। একটা জিনিস সত্য যে নরক আছে, নরক বাস্তব, নরক সত্য, হেল ইজ রিয়েল। আর এর সম্বন্ধে বাক্য পরিষ্কার জ্ঞাত করে নরক আছে এবং তা সত্য এবং বাস্তব। আমেন। আমি যখন এই গল্পটি পাঠ করি তখন একটা প্রশ্ন আমার মস্তিষ্কে ঘুরতে থাকে, কি এমন
কাজ করেছিল ধনী, যার জন্য তাকে নরকে যেতে হলো। আমার একটা প্রশ্ন করে যে আসলে সেই জমিদার বা সেই ধনী বা সেই রিচ ম্যান এমন কি ঘটলো, এমন কি করলো যার জন্য তাকে ধরে নরকে যেতে হলো? আমি জানি লোকটি কি ভুল করেছিল যার জন্য তাকে নরকে যেতে হলো। আজকে আমি প্রার্থনা করি এবং আপনাদের জন্য প্রার্থনা করি যে ঈশ্বর, তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা একই রকম ভুল না করি, অর্থাৎ আমরা যেন নরকে না যাই। আমাদের মধ্যে থেকে কারা জানতে চান যে এই মানুষটি কি পাপ করেছিল? তাই না, জানতে চাই না? ওকে, আমি অবশ্যই উত্তর দেবো, বাট আজকে লাস্টের দিকে। ওকে, আজ সন্ধ্যায় আমি আপনাকে বলবো, আপনি এখানে থেকে যাওয়ার পর যেন ভুলবেন না এবং যেন মিস না করেন সেই উত্তরটা। আজ আপনাকে আমি বলি, আজ বাক্য পাঠ করলাম লুক তার 16 অধ্যায় 19 পদ বলে, একজন ধনবান লোক ছিল এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। ক্ষমা, একজন ধনবান লোক ছিল আর সে প্রতিদিন এভরিডে জাঁকজমকপূর্ণ আনন্দ করত। তাহলে প্রথম প্রশ্ন আজকের আমার ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, সেই মানুষটি নরকে গিয়েছিল কারণ তিনি ধনী ছিলেন? ইয়েস অর নো? কি মনে হয়, ইয়েস অর নো? ইয়েস অর নো? কিছু জন বলছে নো, কিছু জন বলছে ইয়েস। কারা বলছেন ইয়েস আর কারা বলছেন নো? ওকে, নোর সংখ্যা বেশি। ভেরি গুড। উত্তর না। দরিদ্রতা কোন আশীর্বাদ না। কেমন ভালো করে শুনুন, দরিদ্রতা আশীর্বাদ না, এটা আসলে অভিশাপ। কেমন ভালো করে শুনুন, আমার ঈশ্বর আমাকে ক্রিয়েট করেনি আমি দরিদ্র থাকবো। আর যদি তিনি চাইলেন আমি দরিদ্র থাকবো, তাহলে তিনি বলতেন না যে তোমার যা লাগে আমি তোমাকে দেব। কেমন ভালো করে শুনুন, যদি দরিদ্রতা অভিশাপ হতো তাহলে ইয়োবের সব চলে যেত, ফিরে আসতো না। দরিদ্রতা শয়তান থেকে আসে, বাট আশীর্বাদ ঈশ্বর থেকে আসে। কেমন শুনুন, ভালো করে শুনুন, ঈশ্বর আপনাকে ক্রিয়েট করেছে ভিখারির জন্য নয়, ঈশ্বর আপনাকে ক্রিয়েট করেছে রাজা বানানোর জন্য। তাই জন্য ঈশ্বর সাজিয়ে দিয়েছেন, আর তারপর আদম হওয়াকে নিয়ে এসে বলছে ভোগ করো, কর্তৃত্ব করো, বিকজ ঈশ্বর চায় না আপনি হারিয়ে ফেলুন, ঈশ্বর চায় আপনি ব্লেসিং ভোগ করুন। শয়তানের কাজ দরিদ্রতা, শয়তানের কাজ অসুস্থতা, শয়তানের কাজ অভিশাপ, বাট আপনি যে ঈশ্বর আরাধনা করেন তার কাজ আশীর্বাদ, ব্লেসিং, উপচে পড়া। তাই যখন দরিদ্রতা আসে, আসলে শয়তান আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, বা ঈশ্বরের কাছে আসলে ঈশ্বর আপনার জীবনে অনন্ত পরিকল্পনা করে। তাই জন্য দরিদ্রতা অভিশাপ নয়, অভিশাপ এটা আশীর্বাদ নয়। আজ আমি আপনাদের বলতে চাই, ধনী মানে এই নয় যে সে নরকে যাবে। আবার তারপরে এই নয় আপনি যদি দরিদ্র আর আপনি বলছেন ও আমি তো অসহায় রয়েছি, তার মানে কি আমি অভিশাপ? না না না, আপনি অভিশাপ নয়। জাস্ট বিলিভ এন্ড প্রে। ঈশ্বর আপনার অভাব দূর করতে পারে। আপনি যদি কর্মঠ আর আপনি যদি প্রার্থনাশীল হন, আপনি এক জায়গায় পড়ে থাকবেন না। ভালো করে শুনুন, কেন কার্য আর বিশ্বাস দুটো খুব ইম্পর্টেন্ট। আপনি যিশুকে কারণ আমার কথাটা বাইবেল বলেছে, তুমি আমার ধার্মিকতা নিয়ে ভাবো, কি পরিব, কি খাইব, কোথায় ঘুমাবো, কি নিয়ে যাব, এসব নিয়ে ভাবতে হবে না, ওটা আমার ডিপার্টমেন্টের উপর ছেড়ে দাও। যদি ঈশ্বর কোনাম দেন, কারণ ঈশ্বর দুগ্ধ মধু প্রবাহী দেশ দেন, কারণ ঈশ্বর আপনাকে দিতে চান। তাই জন্য দরিদ্র যদি আপনি রয়েছেন, খাবার প্রার্থনা করে। আজ আমি আপনাকে বলতে চাই, ধনী মানে এই নয় যে সে নরকে যাবে। ধনী বা রিচ মানে এই নয় সে নরকে যাবে। আবার দরিদ্র মানে এই নয় সে স্বর্গে যাবে। খাবার শুনছেন, সব দরিদ্রই স্বর্গে যাবে না, আবার সব ধনী নরকে যাবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য সেকেন্ড প্রশ্ন মাথায় ঘোরে, সেই মানুষটি নরকে গিয়েছিল কারণ তিনি বেগুনি সুন্দর কাপড় পরতেন, অর্থাৎ লোকটি ফ্যাশনেবল। কি মনে হয়?
কি মনে হয়? অনেক সময় মনে হয় যদি মেয়েটি এরম ড্রেস পরেছে, ওরম ড্রেস পরেছে, এই ফ্যাশন করেছে, তুই তুই নরকে। দ্যাট ইজ ট্রু। আমাদের ফার্স্ট জাজমেন্ট কাপড় দেখেই আমরা ক্যারেক্টার বিচার করে দিই। আমরা একটা কাপড় দেখেই, ও মেয়েটা এই কাপড় পরেছে, বাজে মেয়ে, বাজে মেয়ে। দ্যাট ইজ ট্রু। ঈশ্বর সদা লোকটি বেগুনি সুন্দর কাপড় পরতেন, ফ্যাশন করতেন, মানে লোকটি হচ্ছে খারাপ, নরকে যেতে পারে। তাই তো? উত্তর কি? লুক তার 16-19 বলে, সে বেগুনি কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত। এই মানুষটি ছিল ফ্যাশন প্রিয় মানুষ। তিনি ভালোবাসতেন ভালো কাপড় পরতে। হতে পারে এই লোকটির 100টিরই বেশি ওয়ার্ড্রপ ছিল, আমি জানি না। হতে পারে তার প্রতিটা আলাদা আলাদা ওয়ার্ড্রপ ছিল। এখানে তার পাঞ্জাবি, এখানে তার ধুতি, এখানে তার মুখ, এটা আলাদা, জুতো আলাদা, এটা আলাদা। আপনার নেই, তাই দেখার পর বলেন বাবা এত পরে এ নরকে যাবে। তার কারণ হচ্ছে আপনার নেই আর ওর আছে, আপনার জ্বলছে। হতে পারে তাতে ছিল সিল্কের স্যুট, রিবকের বা পিউমার জুতো, টুইটার ইংল্যান্ডের শার্ট, জকির আন্ডারওয়্যার, আই ডোন্ট নো। হয়তো এরকম ছিল। আর দেখে মনে হচ্ছে, আপনি কি মনে করেন এটা পাপ ছিল? কি মনে হয় এটা পাপ? ফ্যাশন করা, সুন্দর ড্রেস করা, সুন্দর স্টাইল করা, চুলকে এদিক থেকে ওদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। আমাদের অনেক সময় ধারণা দেয়, আমরা দাড়ি দেখে লোকের বিচার করি, চুল দেখে বিচার করি। না না না, তুই তো রেখে। উত্তর না। আপনারা ঠিক বলেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কোনো খারাপ বিষয় নয়, ভালো জামা কাপড় পরা খারাপ বিষয় নয়, স্মার্ট থাকা খারাপ বিষয় নয়, আর এটি নরকে যাওয়ার জন্য পর্যাপ্ত কারণ নয়। ঈশ্বরের সন্তানরা, আপনি সুন্দর পরিপাটি থাকেন, দ্যাট ইজ গুড থিং, এটা খারাপ নয়, এর জন্য আপনি নরকে যান না। নাম্বার 3 নম্বর প্রশ্ন যেটা মাথায় ঘোরে, সেই মানুষটি নরকে গিয়েছিল কারণ তিনি জাঁকজমক ভাবে এবং আমোদ প্রমোদের সাথে থাকতেন। কি মনে হয়? এখন বলছে সব না বলে দিই, পাস্টার যখন বলেছে। কি মনে হয়? উত্তর না। আমরা সকলে জানি এটি কোনো পাপ নয় যার জন্য নরকে যেতে হতে পারে। ঈশ্বরের ধন্যবাদ করি, আমাদেরকে তিনি উত্তম খাবার প্রদান করেন। আমি প্রার্থনা করি এখানে উপস্থিত প্রত্যেকের রান্নাঘরে প্রচুর পরিমাণে খাবার থাকুক, কারণ ভালো খাবার আমরা প্রত্যেকে পছন্দ করি। তাই ভালো খাবার খাওয়া মানে আমি নরকে যাব, এটা ঠিক নয়, যেটা বাইরে রয়েছে। তারা বলে যদি মাটন খেয়েছো তাহলে তুমি নরকে যাবে, যদি তুমি মাছ খেয়েছো তুমি নরকে যাবে, ভেজিটেবল খাও স্বর্গে যাবে। অর্থাৎ তারা মনে করে খাবারের উপর স্বর্গ নরক নির্ভর করে। বাট বাইবেল বলে মারো আর খাও, কারণ আমি তোমার জন্য সমস্ত কিছু সৃষ্টি করি। হালেলুয়া। ঈশ্বর তিনি তৈরি করেছেন, আপনি যেটা পছন্দ করেন আপনি খেতে পারেন। খাবার আপনাকে স্বর্গ নরকের আটকায় না। আমরা দেখি ধনী ব্যক্তিটি কোনো পাপ পাওয়া গেল না, মানুষটি নরকে গেল। তাহলে প্রশ্ন, কেন নরকে গেল? তাহলে তার আসল পাপ কোনটি? একটু পরে আমি আসছি তার আসল পাপ। আসুন যায় রাজপ্রাসাদের বাইরে। রাজপ্রাসাদের বাইরে ঠিক অপোজিট স্টোরি, একজন গরিব দরিদ্র লাশার রয়েছে। তার ঘা ক্ষত বিক্ষত, তার গা শরীরে ক্ষত বিক্ষত, তার শরীর দিয়ে পুঁজ রক্ত বের হচ্ছিল, যা ছিল অসহ্য যন্ত্রণার, এবং প্রচন্ড সে ক্ষুধার্ত ছিল। তার সেবার জন্য কোনো নার্স ছিল না, সে কাঁদছে এক ফোঁটা জলের জন্য। ঈশ্বর সদা তার তার কেউ নেই তাকে সেবা করবে। আর যখন এরকম একটা পজিশন যে তার পুঁজ পরিষ্কার করা, তার রক্ত পরিষ্কার করার কেউ নেই, ঈশ্বর বলছে হ্যাঁ, যার কেউ নেই তার জন্য ঈশ্বর কুকুর পাঠিয়ে দেয়, তাই তাকে চেটে তার পুঁজ পরিষ্কার করে দেয়। ঈশ্বরের সন্তান, আমি জানি আপনি আপনার জীবনে কোন জায়গায় যন্ত্রণায় রয়েছেন,
হতে পারে আপনার কেউ নেই পাশে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বাট আমার ঈশ্বর আপনাকে ছেড়ে দেওয়ার ঈশ্বর নয়। তিনি রয়েছেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পরিস্থিতিতে তিনি আপনার কাছে পৌঁছায়, আপনার মাথা তার কাঁধে রাখে, তা আপনার চোখের জল তিনি তার তালুতে রাখে, আপনাকে তিনি সান্ত্বনা করেন। হালেলুয়া। সে কাঁদছে, এদিকে অপোজিট স্টোরি, সে কাঁদছে একটু খাবারের জন্য, আর স্টোরি ঘুরে যায় ওদিকে জমিদার কাঁদছে এক ফোঁটা জলের জন্য। আমি আসছি যে কেন ধনী ব্যক্তি এমন কি পাপ করলো যেন তাকে নরকে যেতে হলো। আব্রাহাম বলেন, আমি লাসারকে পাঠাতে পারি না। ধনী বলছে, এক কাজ করো, লাসারকে পাঠিয়ে দাও আমার বাড়িতে, যাতে আমার ভাইরা যারা বেঁচে আছে তারা অন্তত লাসারকে দেখে বুঝতে পারবে যে তাদের কি করা উচিত। কিন্তু আব্রাহাম বলছে, এখান থেকে অর্থাৎ নরক থেকে স্বর্গে যাওয়ার কোনো সেতু নেই, নরক থেকে স্বর্গে যাওয়ার কোনো সিঁড়ি নেই। কিন্তু গৌরব করে ঈশ্বরের, পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি আছে। ও হালেলুয়া। নরক থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি নেই, স্বর্গ থেকে নরকে আসতে কেউ পারে না আব্রাহাম অনুযায়ী। বাট আমাদের কাছে যারা আমরা পৃথিবীতে বাস করি, সম্পর্ক মণ্ডলী, আমাদের জন্য একটা গুড নিউজ এটা, যে পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সিঁড়ি আছে, আর তার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। কারণ যিশু বলে, আমি পথ, সত্য, জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। হালেলুয়া। আজ আমি আপনাকে বলছি, কেউ যেতে পারে না নরক থেকে স্বর্গে, বাট প্রেজ গড, আমরা যেতে পারি পৃথিবী থেকে স্বর্গে। আর কারোর মাধ্যমে যাওয়া যায় না, কেউ নিয়ে যেতে পারে না, কেউ না। যিশু একমাত্র সত্য, তিনি একমাত্র পথ স্বর্গে যাওয়ার। আর কোনো পথ নেই, রাস্তা নেই স্বর্গে যাওয়ার। আজ আমরা যারা এই পৃথিবীতে আছি, আমরা প্রত্যেকে যিশু নামের পথ দিয়ে স্বর্গে যাব। তিনি ছাড়া আর কোন 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 পথ নেই। হালেলুয়া। প্রভু যিশু লাসারের যন্ত্রণাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তার শরীরের ক্ষত কুকুর এসে ছেটে দিত। এখানে কুকুর হলো দরিদ্র লাসারের নার্স। যিশু বলে, লাসা মারা গেলেন, বাইরে স্বর্গদূতরা এলেন, তাকে নিয়ে গেলেন স্বর্গে, আর সে জায়গা পেল আব্রাহামের কোলে। অপরদিকে ধনী মারা গেলেন, নামকরা ডাক্তার এলেন, বললেন হার্ট অ্যাটাক করেছে। বাইবেল বলে, যখন ধনী ব্যক্তি মরেছেন, তিনি খুঁজে পেয়েছেন নরক, তিনি নরকের জন্য তৈরি। আমি এমন মহান বিষয় আগে আর দেখিনি। তিনি নরক থেকে স্বর্গে তাকাচ্ছেন। দাঁড়াতে একটা গুড দৃশ্য, ঈশ্বরের সন্তান, এরকম পিকচার আর কোথাও দেখা যায়নি, যে নরক থেকে স্বর্গে দেখছেন। তিনি নরক থেকে স্বর্গে তাকালেন, ধনী ব্যক্তি দেখলেন, দরিদ্র ব্যক্তি যে তার দরজায় পড়ে থাকতো, সে স্বর্গে আব্রাহামের কোলে শুয়ে রয়েছে। আগে ঈশ্বরের সঙ্গে আমি জানি না আপনি কোন জায়গায় রয়েছেন। হতে পারে আপনি যন্ত্রণার সাথে জীবনযাপন করছেন, আর্থিক কষ্টের সাথে জীবনযাপন করছেন, বা ডোন্ট ওয়ারি, শেষ এখানেই নয়। বলে, হে, আমার লাইফের এন্ড এখনো বাকি আছে। হতে পারে তুমি এনজয় করছো, তুমি হতে পারে আমোদ প্রমোদ করছো, তুমি হতে পারে ফ্যাশন ডেলি চেঞ্জ করছো, হতে পারে তোমাকে দেখে মনে হবে তুমি সুখে আছো। হ্যালো, এটা শেষ নয়, এখনো সময় বাকি আছে। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার
সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে। যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। पिक्चर अभी পিকচার আবি বাকি হে দোস্ত। কারণ তুমি মনে করছো এটাই শেষ, এটাই রঙ্গরামসা, এখানে লাল্লির লাইট জ্বলছে, আর আপনি মনে করছেন বলযুক্ত হলে 60, হতে পারে 70, খুব বেশি হলে 80। আপনি বলছেন দ্যাট ইজ দ্য এনজয় লাইফ। হ্যালো, পিকচার আবি বাকি হে। যখন 80 হবে, আপনার প্রাণ ত্যাগ হবে, আপনার এই আমোদ প্রমোদ সব ওই নরকের আগুনে জ্বলবে। বাট যে আপনি বিশ্বস্ত ভাবে এভরি সানডে চার্চে এসেছেন, ঈশ্বরের আরাধনা করেছেন, আপনি এখানে নয়, আপনাকে স্বর্গদূতরা কোলে নিয়ে যাবে। ও হালেলুয়া। যারা বলছেন পাস্টার আমি মরার পর কবর পাবো, অনেকের ধারণা দেখবেন তারা বলে আচ্ছা কবর পাবো, কবর কবর। অনেকে তো বেঁচে থাকা অবস্থায় কবর কিনছে। বাট বাইবেল বলে যখন মারা গেছে ধনী ব্যক্তি বা জমিদার ওই লাশারকে কবরে নিয়ে যাওয়ার কথা বলে না, বল যেই মারা গেছে স্বর্গদূত চলে এসছে। স্বর্গদূত এসে বলছে ও তো কবরের জন্য নয়, ও হচ্ছে স্বর্গের প্রোডাক্ট, জিনিসটা স্বর্গে ডেলিভার হবে। আমি আর আপনি স্বর্গের জন্য, থোড়ি ওই কবরের জন্য। হালেলুয়া। তাই আমি মরে যাওয়ার পর আমার ডেড বডি কেউ নিয়ে যায় নাকি পুঁতে দেয় নাকি জ্বলে যায় নাকি ভাসিয়ে দেয় নাকি খাবলে খাবলে কেউ খায়, আমার দেখা দরকার নেই। কেন আমি জানি আমার বডি মায়না রাখে না, কেন আমি কি আব্রাহামের কোলে বসে থাকবো। হালেলুয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সরসরা আপনি জানেন নরকে 1 ফোঁটা জল নেই। ও কেমন শুনছেন? নরকে 1 ফোঁটা জল নেই, কারণ সমস্ত জল যিশুতেই পাওয়া যায়। তাই জন্য তিনি বলে হে আমি হচ্ছি জলের উৎস, আমি হচ্ছি লিভিং ওয়াটার, আমি হচ্ছি জীবন জল। যে আমাকে পান করে সে পিপাসিত হবে না, আমাকে যে মিস করে সে 1 ফোঁটা জলের জন্য ছটফট করবে। ও হালেলুয়া। আমরা একই রকম ভাবে যদি যিশুকে বিশ্বাস করি, তাহলে আমরা মৃত্যুর পর আব্রাহামের কোলে বসবো, পিপাসা পাবে না। কারণ অনন্ত লিভিং ওয়াটার আমার হৃদয়কে সর্বদা শান্ত করবে। হালেলুয়া। এবার আমি আসছি আমার পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট আজকে প্রচারে। ধনী ব্যক্তি বুঝতে পেরেছিলেন যে তার কোনো ধনী ব্যক্তি বুঝলেন আমার কোনো আশা নেই, কিন্তু আমার আরো 5টা ভাই আছে। কেমন একবার ভালো করে শুনুন। যদি আপনি একবার নরকে চলে গেছেন আর আপনার কোনো আশা নেই, তাই যদি একবার মরে গেছেন উইদাউট জিসাস, তাহলে যে যত প্রার্থনা করুন আপনার বডি স্বর্গে যাবে না। ও কেমন শুনছেন? এমনকি সেও যদি প্রার্থনা করে স্বর্গে যাবে না। কেন? পৃথিবীতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সিঁড়ি চড়বো নাকি চড়বো না। পৃথিবীতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যিশুকে গ্রহণ করব কি করব না। যদি গ্রহণ করেননি আর মারা গেছেন, ওখান থেকে কোনো পথ নেই। যত কাঁদুন, যত ছটফট করুন, যে যত প্রার্থনা করুক, আপনার নরক থেকে আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। কেমন শুনছেন? খুব ভালো করে শুনবেন। তাই সে বুঝে গেছে তার রাস্তা নেই, তার হোপ নেই, আশা নেই। বাট আমার 5টা ভাই আছে। তাই সে বলছে পিতা আব্রাহাম, আমার ভাইরা একই ভুল করছে পৃথিবীতে যা আমি করছিলাম। দয়া করে এখান থেকে কাউকে পাঠিয়ে দিন, সে গিয়ে তাহাদের চেতনা প্রদান করবেন। আর 30 পদ বলছে, তখন সে বলিল তাহা নয় পিতা আব্রাহাম, বরং মৃতদের মধ্যে হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফেরাইবে। পিতা আব্রাহাম এবার বলছে নরক থেকে উদ্ধারের কোনো পথ নেই।
কিন্তু ঈশ্বরের সন্তানরা পৃথিবী থেকে উদ্ধারের পথ আছে। ও কেমন আপনি বিশ্বাস করেন? আমেন। আর সেই পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। সর্ববৃহৎ পাপ এটাই, পৃথিবীতে থেকে যিশুকে না চেনা, এর থেকে বড় পাপ নেই। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনি যদি পৃথিবীতে রয়েছেন উইদাউট জিসাস, আপনি যিশুকে চেনেন না, এর থেকে জন্ম অন্ধ হওয়া অনেক ভালো। এর থেকে আর কোনো বড় পাপ নেই। ও হালেলুয়া। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা ঈশ্বর সম্পর্কে। তাই যারা যিশুকে জেনেছেন, আপনি জানেন না আপনি কি পেয়েছেন। তাই যিশু বলে, হে আমি হচ্ছি স্বর্গের চাবি, আমাকে দিয়েই খোলা হয়। তাই যদি আপনি পৃথিবীতে রয়েছেন উইদাউট জিসাস, আপনি যিশুকে চেনেন না, আপনি যতই বলুন ভালো আছি, আসলে আপনি ভালো নেই, আপনি নরকের জন্য প্রস্তুত হচ্ছেন। উইদাউট জিসাস আপনার জীবনে কোনো হোপ নেই। কারণ যদি যিশু আছে, তাহলে আপনার জীবনে আশা আছে। আর যদি যিশু নেই, আপনি যত ট্রাই করুন, আপনার জীবনে কোনো আশা নেই। কেমন সিরিয়াস শুনছেন? একমাত্র যিশু পরিত্রাতা, আর কেউ নয়। যদি তাকে জানার পরেও আপনি পরিত্যাগ করেন, তাহলে অবশ্যই 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 আপনি নরকে যাবেন। সম্পর্ক চাইবেন। কারণ আর কেউ পাপী মানুষের জন্য মৃত্যুবরণ করেনি, একমাত্র যিশু ছাড়া। তাই যিশু ছাড়া স্বর্গের গেট পাস পাওয়া যায় না। আর কোন নাম আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারে না। মানুষ নরকে যান তার পাপের জন্য নয়। কেমন ভালো শুনুন, মানুষ নরকে যায় তার পাপের জন্য নয়। কারণ প্রত্যেকে আমরা পাপ করিয়াছি এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি, একজনও ধার্মিক নেই। কেমন ভালো শুনুন, যেহেতু আমরা প্রত্যেকে পাপ করেছি, তাই পাপের জন্য নরকে যায় না। প্রত্যেকে আমরা পাপী, বা তবুও আমরা স্বর্গে যাই। কেন? কারণ আমরা জানি আমরা প্রত্যেকে পাপী, বাট যিশুকে গ্রহণ করলে আমার পাপ আর থাকে না। তাই জন্য পাপের জন্য আমি নরকে যাই না, যিশুকে না জানার জন্য আমি নরকে যাই। হালেলুয়া। ওখানে শুনছেন? হালেলুয়া। ভালো করে বুঝুন ঈশ্বর সন্তানরা, আমরা প্রত্যেকে পাপ করেছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে, বাট থ্যাংক ইউ জিসাস, আমরা যিশুকে জেনেছি, তাই আমাদের পাপ আর পাপ নেই। তাই জন্য আমি পাপের জন্য নরকে যাই না। যদি পাপের জন্য নরক হতো, তাহলে আমরা প্রত্যেকে পাপী। আমরা প্রত্যেকে পাপী, আমরা নরকে যেতাম। বাট আমরা জানি পাপের জন্য নরক নয়, যিশুকে অস্বীকার করাই হচ্ছে নরক। কারণ আমি পাপ করেছি, বাট প্রেজ গড যিশু আছে, তাই আমি আর নরকে যাই না, আমি স্বর্গে যাই। ও কাম অন, হালেলুয়া। আবার কেউ যদি যিশু নামে বিশ্বাস করে, কেমন ভালো করে শুনুন, কেউ যদি যিশু নামে বিশ্বাস করে, তাকে কেউ স্বর্গের দরজা থেকে ফেরাতে পারে না। ও কেমন শুনছেন? যদি কেউ যিশুকে না জানে, তাকে নরকের দরজা থেকে কেউ ফেরাতে পারে না। আর যদি কেউ যিশুকে জানে এবং তাকে বিশ্বাস করে, তাহলে কেউ তাকে স্বর্গের দরজা থেকে ফেরাতে পারে না। আমার নাম গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা প্রচার করছি আমার নামে নয়, যিশুর নামে। অন্য কোন নাম নয়, শুধুমাত্র যিশুর নামে পরিত্রাণ, মুক্তি এবং অনন্ত জীবন। যিশুই স্বর্গ রাজ্যের একমাত্র অধিকর্তা, ঢোকার রাস্তা। ও হালেলুয়া। আমি একজন মানুষকে জিজ্ঞাসা করি, আপনি কি পরিত্রাণ প্রাপ্ত? তিনি বলেন, আমি কত বড় মণ্ডলীতে যাই জানেন? আমার মণ্ডলীতে 1 লক্ষ লোক আসে। আমি আরেকজনকে জিজ্ঞেস করি, আপনি কি পরিত্রাণ প্রাপ্ত? তিনি বলেন, জানেন কে আমাকে ব্যাপটিজম দিয়েছে? তাকে সবাই এক নামে চেনে। আমি একজনকে জিজ্ঞেস করি, আপনি কি পরিত্রাণ প্রাপ্ত? জানো আমাদের চার্চে ওয়ার্শিপ কি হয়? যখন ওয়ার্শিপ হয়, 2 লক্ষ মানুষ এক সুরে গান গায়।
তারা তাদের পালকের নাম, তাদের ওয়ার্শিপ টিমের নাম, তাদের 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 চার্চের কত লোক তার নাম গর্বের সাথে বলছে। কিন্তু এটি বিষয় আছে, মন্ডলী চার্চ আমার জন্য জীবন দেয়নি। খবর শুনছেন? মন্ডলী চার্চ আমার জন্য জীবন দেয়নি, কোন পাস্টার আমার জন্য জীবন দেয়নি, কোন ওয়ার্শিপ লিডার আমার জন্য জীবন দেয়নি, কোন পোপ, কোন পালক, কোন রেভারেন্ড, কোন বিশপ আমাকে পরিত্রাণ দেয়নি। খবর 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 শুনছেন? কোন পোপ, পালক, রেভারেন্ড, বিশপ আমার পাপের জন্য মৃত্যুবরণ করেনি। কোন চার্চ বা মন্ডলী আমাকে পরিত্রাণ দেয়নি, আমার জন্য মৃত্যুবরণ করেনি। কিন্তু আজ আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু একটাই নাম, সেই নাম ছাড়া আমার জীবনে আর কোনো আশা নেই। ও হালেলুয়া! আর সেই নাম হলো ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। আজ আমি আপনাকে বলি, আপনি সেই ধনীর মতো করবেন না। এখনই আপনি যদি বলেন আমি যিশুতে বিশ্বাস করি, তাহলে এখনই এই মুহূর্তে তিনি আপনাকে পরিত্রাণের সার্টিফিকেট দেবেন। শুধু তাই নয়, তিনি আপনাকে তার সন্তান হওয়ার অধিকারও দেবেন। আপনার সমস্ত পাপ নিজের রক্তে এখনই ডিলিট করে দেবেন। তিনি ভেঙে দেবেন আপনার সমস্ত শৃঙ্খল, তিনি আপনাকে দেবেন অনন্ত জীবন। হালেলুয়া! আজ কতজন বলছেন আমি তোমাকে চাই যিশু? ও আমি তোমাকে চাই যিশু। হালেলুয়া! নাম্বার টু, 2 নম্বর পয়েন্ট, এখনই আপনি যদি যিশুতে বিশ্বাস করেন, তাহলে আপনাকে নরকের যন্ত্রণায়, কেমন শুনতে পাই না, অনেকে আছেন যারা বলে যিশুকে বিশ্বাস করি আর পরে যেমন জীবন ছিল সেরকম জীবন চলতে থাকে। অনেকে আছেন রবিবার মণ্ডলীতে এসে হালেলুয়া করেন আর পরের দিন গিয়ে প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করেন। ঈশ্বরের সন্তানরা, বিশ্বাস মানে এরকম নয়। ঈশ্বরের সন্তান যদি যিশুতে বিশ্বাস করেন, তাহলে তাতে পূর্ণ থাকুন। কারণ প্রভু যিশু বলেন অনুতাপ করো এবং বিশ্বাস করো। অনুতাপের অর্থ হলো পরিবর্তন। অনুতাপ মানে আমি যা করতাম ওটা ভুল ছিল, আমি আর ওটা করব না, মানে ওই জায়গায় দাঁড়ানো নয়, পালিয়ে চলে আসা, এটাই হচ্ছে অনুতাপ। আমি মন্দতায় ছিলাম, মন্দ বিষয়ে ছিলাম, বিশ্বাস করেছি, অনুতাপ করেছি, মানে ওটা আমি ভুল করেছি, তাই ওই জায়গা থেকে পালিয়ে আসা, ওই জায়গায় আমি আর থাকবো না, এটাই হচ্ছে অনুতাপ, জায়গার পরিবর্তন করা। ঈশ্বরের সন্তান, যেন আমাকে আর আপনাকে আর কোনো মন্দ বিষয় স্পর্শ করতে না পারে। আপনি প্রভু যিশুর নামের উপর দিয়ে হেঁটে চলেছেন, আর আপনার লক্ষ্য নরক নয়, স্বর্গ। তাই লক্ষ্য স্থির রাখুন। হালেলুয়া! আজ আবার বলি, আপনি বলছেন আমি যিশুর, তাহলে আর কোনো পাপ নয়, অতীতের আর কোনো জীবন নয়। কেমন শুনছেন? হতে পারে অতীতে তাকে ভালো লাগতো, বাট আপনি যখন যিশুতে চলে এসেছেন, সে যত সুন্দরী হতে থাকুক, যত হ্যান্ডসাম হোক, আপনি আর ওদিকে দেখবেন না, কারণ আপনি আর অতীতে তাকান না, আপনি এখন ফিউচারে চলছেন। হোক আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া! হতে যেটা ছেড়েছেন, যত টেস্টি হোক, যত সুন্দর হোক, যত ভালো হোক, আপনি উপবাসে রয়েছেন, বাট ওটা খুব টেস্টি, ওই টেবিলে বসার জন্য ছটপট করছেন, আপনি যা ঘটে যাক, আমি কমিউনিয়নের টেবিলে বসি, আমি আর ভূতেদের টেবিলে বসবো না। হালেলুয়া! আমি একজন মানুষকে জিজ্ঞেস করলাম, আপনি পরিত্রাণ প্রাপ্ত? তিনি উত্তর দিলেন, আমি পরিত্রাণ পেয়েছি মাথা থেকে কোমর পর্যন্ত। লোকটি বলল, আমি পরিত্রাণ পেয়েছি মাথা থেকে কোমর পর্যন্ত। অর্থাৎ সে সানডে যায়, মুখ দিয়ে ঈশ্বরের ওয়ার্শিপ করে, হাত তুলে ঈশ্বরের গৌরব করে, কোমর দুলিয়ে তার প্রশংসা করে, আর মানডে সে পতিতালয়ে বেশ্যাখানায় যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সামটাইম আমাদের কিছুটা লাইফ প্রভুর আর কিছুটা নরকের। আপনি কি মনে করেন যিশুকে নিয়ে খেলা করছেন?
আপনি কি মনে করেন প্লে উইথ গড? আপনি মনে করেন ঈশ্বর অনুগ্রহের ঈশ্বর বলে আপনি যেভাবে তার সাথে অ্যাক্টিং করবেন তিনি মেনে নেবেন? কামান, সাবধান, এরম না হোক এখান থেকে যদি কাটা হয় আর এটাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়, এটাকে নরকে নিয়ে যাওয়া হয়, আস্ত থাকবেন তো? সামটাইম আপনি ঈশ্বরকে নিয়ে খেলেন। আজকের ঈশ্বরের সন্তানা, পরিত্রাণ মানে পুরোটাই তার সঙ্গে থাকা। যিশু মরেছেন শুধুমাত্র 50% পরিত্রাণের জন্য নয়, কিন্তু তিনি মরেছেন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই যেন পরিত্রাণ পায়। হালেলুয়া। তিনি আপনাকে এখানে আজ এনেছেন আর এই মুহূর্তে আপনার জীবনে তিনি পরিত্রাণ উপস্থিত করছেন। যদি আপনি বিশ্বাস করেন তাহলে এখনই আপনি পরিত্রাণ পাবেন। এর জন্য আপনাকে লিস্ট দিতে হবে না, এই দাও, ওই দাও, মধু দাও, যেতে দাও, ওটা দাও, সেটা দাও, ওটা দাও, কিছু দেওয়ার দরকার নেই। শুধু হৃদয়ে বিশ্বাস করে মুখে স্বীকার করুন, তাতেই পরিত্রাণ নিয়ে বাড়ি যাবে। হালেলুয়া। আমি নরক সম্বন্ধে প্রচার করতে ভালোবাসি না, কিন্তু আমি যদি আলো বোঝাতে চাই তাহলে অন্ধকারকে একটু জানা প্রয়োজন আছে। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি চাইছেন স্বর্গ কি জানবেন তাহলে অবশ্যই একটু নরক সম্বন্ধেও পড়াশোনা করুন। তাহলে বুঝবেন কেন স্বর্গ এতটা প্রিয় আর নরক এতটা বিভৎস। আমরা স্বর্গ কি বুঝবো না যদি নরক সম্বন্ধে সামান্য ধারণা না থাকে। বলুন, যিশুই সত্য। আমি বলি যিশু সত্য, যিশুই পরিত্রাণ, যিশুতেই মুক্তি। হালেলুয়া, ও হালেলুয়া। আমি জানি না আপনি কোন জায়গায় রয়েছেন, বাট যদি আজকের আপনি যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনার জন্য নরক নয়, আপনি স্বর্গের হয়ে যাবেন। কেমন ঈশ্বরের সন্তানরা, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন আপনার পাপ আপনার ভিতরে আর থাকতে পারে না। যিশুকে বিশ্বাস করা মানে আপনার পাপ কারোর উপর দিয়ে আপনি আলাদা হয়ে পবিত্রতায় জীবনযাপন করেন। কারণ যিশু বলে, তোমার পাপ আমাকে দাও, আমার জায়গায় তুমি দাঁড়াও। ওকে, যিশু কোথা থেকে এসেছিলেন? কেমন, যিশু কোথা থেকে এসেছিলেন? হ্যাঁ, কোথা থেকে? কেমন, একসাথে বলে, কোথা থেকে? যেই তিনি পাপ নিয়েছেন তিনি পাপী হয়েছেন। তার আগে তিনি কোথাকার ছিলেন? কেমন, কোথায় ছিলেন? স্বর্গের। পাপ নেওয়ার পর নরকের হয়ে গেছে, তাহলে তিনি স্বর্গের। কেমন, তার মানে তিনি যখন আমার পাপ নেন তিনি সরে যান। যখন আমাদের পাপ চলে যায়, যিশু যখন আমাদের জায়গায় দাঁড়ান আর আমরা যখন যিশুর জায়গায় দাঁড়াই, তার মানে আমরা কে কার হয়ে যাই? আমরা কোথাকার জায়গার হয়ে যাই? জায়গায় হয়ে যাই স্বর্গের। আমাদেরকে কেউ রুখতে পারে না, কারণ আমাদের কাছে একটা সিঁড়ি আছে, নাম তার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। আজকে আমি আপনাকে বলছি নরক সত্য, বা তার থেকেও চিরন্তন সত্য স্বর্গ রাজ্য। তাই নরক দেখে আমাদের একটু দেখে নেওয়া ভালো, ভয় পাওয়ার দরকার নেই। কারণ নরকে আমি আর আপনি যাব না যখন আমরা যিশুকে জেনেছি আমাদের জন্য নরক নয়। ও কেমন শুনছেন? হালেলুয়া। অনেকে তাও ভাবে না রে, কাউকে জিজ্ঞেস করবে কিরে তুই নরকে যাবি? হ্যাঁ হ্যাঁ, নরকে যাবার তেরো করে নরকে যে জায়গায় জিজ্ঞেস করে তুই স্বর্গে যাবি? স্বর্গে। আমি যদি এখানেই বলি কারা কারা স্বর্গে যাবেন বলুন, যেমন অনেকে বলবো দরকার নেই বাবা, তুলবো আমি কিছু, মানে আমরা জানি যে আমাদের প্রত্যেকের ডিসপুট আছে, প্রবলেম আছে। দ্যাটস দ্য গুড নিউজ, যে আমরা জানি আমাদের ভিতরে কি আছে। আপনি জানেন আপনার ভিতরে কি ভুল আছে? ইয়েস অর নো? আপনি যেমন জানেন, আপনার থেকে বেশি ভালো কে জানে জানেন? আপনাকে, যে আপনাকে ম্যানুফ্যাকচার করেছে। কেমন, ভালো করে শুনুন। আপনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি বলে 5টা এক্সাম্পল দিন, আমি দিচ্ছি। আপনি যা জানেন তার থেকে আপনাকে আপনার বাবা আরো বেটার জানেন। আপনি জানেন খিদে পেলে খেতে হয়, কিন্তু আপনি জানেন না কোনটা ভালো আর কোনটা খারাপ খাবার। বাট আপনার বাবা জানে কোনটা পারফেক্ট খাবার আপনার বডির জন্য। ও কেমন শুনছেন? তাই জন্য তিনি বলেছে
আমি তোমার পেট তৈরি করার আগে তোমার জন্য খাবার রেখেছি, যে খাবার খেলে তোমার বদহজম হবে না, গলা অম্বল হবে না, চ ঢেকুর উঠবে না, কোনো কিছু প্রবলেম হবে না। বাট আমি যেটা রেখেছি সেটা খাও। আপনি বলেন না খিদে পেয়েছে, যা পাই খা। আর এতেই পেট খারাপ হয়, এতেই কিডনি স্টোন হয়, এতেই ক্যান্সার হয়, এতেই প্রবলেম। বিকজ এভরিথিং আমরা জানি না। আমাদের বডি আমরা জানি। কখনো দেখেছেন অক্সিজেন নেওয়ার সময় হাইড্রোজেন ঢুকে যাচ্ছে? কারো ঢুকেছে? কার্বন ডাই অক্সাইড ঢুকে যাচ্ছে, নাইট্রোজেন ঢুকে যাচ্ছে না। কেন? ঈশ্বর আপনাকে বেশি ভালো জানেন। তাই আপনি বসে আছেন, অনেক কিছু গ্যাস থাকার পরেও অক্সিজেনটা এদিক ওদিক করে ঠিক নাকে ঢুকে যাচ্ছে অক্সিজেনটা, কোনো প্রবলেম নেই। কারণ যিনি দেন তিনি জানেন আপনার জন্য পারফেক্ট কোনটা। কিন্তু খাবারটা আপনার হাতে দিয়েছে, ঈশ্বরের হাতে রেখেছিল। যে খাবার খেলে কখনো শরীর খারাপ করে না, সেই খাবারের নাম হচ্ছে ফল। ঈশ্বর এদন উদ্যানে ফল রেখেছিল, আর তিনি বলছে তোমরা ফল খাও, দেখবেন মধ্যপ্রদেশ বাড়বে না, খুব স্ট্রং থাকবে, সুন্দর থাকবে, হেলদি থাকবে, আর আমার সঙ্গে গমনাগমন করবে, ওয়ার্শিপ করবে। বাট আমাদের পছন্দ হয়নি। আমরা বলছি যেটা বারণ, পেট ওটাকেই চাইছে। তাই মা বাবার ডাল আলু মাখা ভাত ভালো লাগে না, চাই আর না চাই বিরিয়ানি, পিৎজা, বার্গার, ওগুলো। আপনি জানেন যে খেতে হবে, কিন্তু আপনি জানেন আপনার দেহের জন্য কোন খাবারটা পারফেক্ট। সামটাইম ঈশ্বর আপনাকে তৈরি করেছে, তিনি জানেন আপনার বডির জন্য সবচেয়ে কোনটা বেস্ট জিনিস। আপনার থেকেও বেশি তিনি আপনাকে জানেন। ঈশ্বরের সংখ্যা, তাই জন্য তিনি জানেন। আর তাই জন্য তিনি জানেন যে তিনি আপনাকে তৈরি করেছেন। কেমন? ভালো করে শুনুন, নরক মানুষের জন্য তৈরি হয়নি। কেমন শুনছেন? নরক আমাদের জন্য তৈরি হয়নি। ভালো করে শুনবেন, ভালো করে বাইবেল দেখবেন। নরক তৈরি করা হয়েছে শয়তান আর তার সাঙ্গ পাঙ্গদের জন্য। কেমন শুনছেন? নরক তাদের জন্য, স্বর্গ আমাদের জন্য। তাই জন্য তিনি বলেছেন একজনও বিনষ্ট হোক আমি চাই না। কারণ আমার পিতার ঘরে অনেক জায়গা আছে, যদি না থাকতো তাহলে বলতাম। অর্থাৎ তিনি চান প্রতিটা মানুষ স্বর্গে যাক, নরকে নয়। আর এটা যেতে গেলে একজনই আছে যে জায়গা প্রস্তুত করছে, তার কাছ থেকেই ফ্ল্যাটটা কিনতে হবে। মেন মালিক ছাড়া যদি অন্য কোনো দালালের খপ্পরে পড়েন, হতেও পারে ফ্ল্যাট দেখলেন, সব দেখলেন, সব বুঝলেন, রেজিস্ট্রি করার সময় না, কারণ আপনি ভুল লোকের কাছ থেকে মালিক না জেনে ফ্ল্যাট কিনেছেন। স্বর্গের অধিকর্তার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। স্বর্গের মালিক তিনি। তাই যদি আপনাকে স্বর্গের প্রপার্টি কিনতে হয়, এখানে একটা জিনিস দিয়ে কেনা যায়। এই নয় প্রভু গো আমি তোমাকে আপেল ক্যান্ডেল সবকিছু দিচ্ছি, স্বর্গ আমাকে 2 কাটা দাও। ঈশ্বর বলে স্বর্গ কিনতে এগুলো লাগে না। স্বর্গ কিনতে আপনার হৃদয়ে ভরা যিশুর উপর বিশ্বাস লাগে। যদি বিশ্বাস দিয়ে দেন, অটোমেটিক তিনি অপর দিক দিয়ে স্বর্গের জমি আপনার নামে রেজিস্ট্রেশন দেবেন। হালেলুয়া! তাই আমাদের জন্য ভয়ের নয়, আমাদের জন্য এনজয়ের। কেন? যিশুতে বিশ্বাস করলে স্বর্গ পাওয়া যায়, আর খুব সহজেই পাওয়া যায়। এই নয় স্বর্গে যাওয়ার জন্য এরকম করে আমি স্বর্গে যাব না, এরকম না। আমি জাস্ট বিশ্বাস, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আই লাভ ইউ জিসাস। যিশু বলছে লাভ ইউ টু। কারণ আমি যখন ভালোবাসিনি, তিনি আমাকে প্রথম ভালোবেসেছেন। আমি যখন চিনি না, তিনি জীবন দিয়েছেন। এবার চিনে যখন তাকে বলি স্বর্গ দাও, তিনি আমাদের জন্য অবশ্যই দিতে পারেন। তাই স্বর্গ আপনার জন্য, নরক সত্য, স্বর্গ সত্য। বাট আমরা নরক নিয়ে ভাবি না, কারণ ওটা আমাদের জায়গা নয়। আমাদের একটাই ঠিকানা, স্বর্গ রাজ্য। কারণ তিনি আমাদের স্বর্গ দেওয়ার জন্য এসেছিলেন। যিশুর আশা স্বর্গ দেওয়ার জন্য, যিশুর পুনরুত্থান স্বর্গ দেওয়ার জন্য।
যিশুর উঠে যাওয়া স্বর্গ দেওয়ার জন্য। যিশু স্বর্গারোহণ করেছেন কি বলে? আমি যাচ্ছি কি করতে? তোমাদের জন্য। তিনি বলছে আমার উঠে যাওয়াও এমনি নয়, আমি এখানেও তোমার কাজ নিয়ে যাচ্ছি, কি যাতে স্বর্গে তোমার জন্য কিছু ব্যবস্থা করে আসতে পারি। আবার তিনি বলছে আমি আসবো, তার আশাও স্বর্গের জন্য। কারণ তিনি বলছে আমি আবার আসবো যাতে তোমরা আমার সঙ্গে, সেখানেও স্বর্গ লুকিয়ে রয়েছে। হালেলুয়া। অর্থাৎ তার জন্ম যাতে আমাদের পাপ থেকে ক্ষমা হয়, যাতে আমরা স্বর্গে যেতে পারি, তার পরিচর্যা যাতে আমাদের জীবনের স্বর্গ পথকে আমরা বুঝতে পারি, তার মৃত্যুবরণ যাতে আমাদের পাপ চিরদিনের মতো নাশ হয়, আমরা স্বর্গের জন্য উঠতে পারি, পুনরুত্থান অর্থাৎ তিনি দেখান যে পাপ পরাস্ত হয়েছে আর স্বর্গের দরজা খুলে গেছে, তার উঠে যাওয়া স্বর্গের জন্য প্রস্তুতি, তার নেমে আসা স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা যারা বিশ্বাস করি যিশুকে, আমাদের জন্য স্বর্গরাজ্য।